এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দু নয়নের জলে। আসমানিদের দেখতে যদি তোমরা সবাই চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। এই ধরনের অসংখ্য কবিতা, গান, নাটকের কালজয়ী লেখক পল্লীকবি জসিমউদ্দিনের কথা বলছি। আর আজকের এই পর্ব আমি সাজিয়েছি পল্লীকবি জসিমউদ্দিনকে নিয়ে। চলুন তাহলে দেখে আসি ফরিদপুর জেলায় অবস্থিত কবি জসিমউদ্দিনের বাড়ি। জসিমউদ্দিন 1903 সালের 1 জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামের মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। কবি বাবার নাম ছিলেন আনসার উদ্দিন মোল্লা। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন। মা আমিনা খাতুন ওরফে রাঙাছুট। তিনি শুধু একজন বাঙালি কবিই ছিলেন না, তিনি একাধারে গীতিকার, ঔপন্যাসিক, লোকসাহিত্য সংগ্রাহকও ছিলেন। বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি এই জসিমউদ্দিন। তার লেখা গান, কবিতার মাধ্যমে গ্রাম বাংলার প্রতি তার ভালোবাসার কথা ফুটে উঠেছে। তাই তিনি বাংলাদেশের পল্লী কবি হিসেবে পরিচিত। জসিমউদ্দিন একদম অল্প বয়স থেকেই কিন্তু লেখালেখি শুরু করেছেন। কলেজে অধ্যয়নরত থাকা অবস্থায় পরিবার এবং বিয়োগান্ত দৃশ্যে একদম সাবলীল ভাষায় তিনি এক বিশেষ আলোচিত কবিতা কবর লেখেন, যেটি পরবর্তীতে পাঠ্য বইয়ে লিপিবদ্ধ করা হয়। ফরিদপুর জেলায় অম্বিকাপুর গ্রামের এই বাড়িতেই ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন কবি। এই বাড়িতে কবির অসংখ্য স্মৃতি বিজড়িত নিদর্শন রয়েছে। এটাই হলো কবির ঘর। এই ঘরেই কিন্তু কবি তার সহধর্মিণীকে নিয়ে বসবাস করতেন। কবি জসিমউদ্দিন ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল ও পরবর্তীতে ফরিদপুর জেলা স্কুল থেকে লেখাপড়া করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1929 সালে বিএ এবং 1931 সালে এমএ পাশ করেন। এরপর 1933 সনে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডক্টর দীনেশচন্দ্র সেনের অধীনে রামতনু লাহিড়ী গবেষণা সহকারী পদে যোগদান করেন। এরপর 1938 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রভাষক হিসাবে তিনি যোগদান করেন। তিনি 1944 সালে বিশ্ববিদ্যালয় ছেড়ে তথ্য এবং সম্প্রচার বিভাগে যোগ দেন। 1962 সালে তিনি অবসর গ্রহণ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি ডেপুটি ডিরেক্টর হিসেবে কাজ করে গেছেন। এই সেই আসমানি, যাকে নিয়ে কবি লিখেছেন অনবদ্য এক কবিতা আসমানি। পরবর্তীতে এই কবিতাটি কিন্তু আমাদের পাঠ্য বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে। এই ঘরে রয়েছে তার পরিবার থেকে শুরু করে বিভিন্ন গুণী ব্যক্তিত্বের সাথে তোলা অসংখ্য ছবি এবং বাংলা ঐতিহ্যের বিভিন্ন নিদর্শন, যেমন পালকি, কলস ইত্যাদি। এছাড়াও রয়েছে তার ব্যবহৃত বিভিন্ন আসবাব। কবি অসংখ্য গান, কবিতা, নাটক, ভ্রমণ কাহিনী, উপন্যাস লিখেছেন। তার মধ্যে নকশিকাঁথার মাঠ, যোজনবাদিয়ার ঘাট, কবর, আসমানি, পদ্মা পার, বেদের মেয়ে, আমায় ভাসাইলি রে, বন্ধু কাজল ভোমরারে ইত্যাদি উল্লেখযোগ্য। প্রেসিডেন্টের প্রাইড অফ পারফরমেন্স পুরস্কার, বাংলাদেশ সরকারের 21 পদক এবং স্বাধীনতা পুরস্কারেও ভূষিত হন। এই ঘরেতেও কিন্তু রয়েছে লোকসঙ্গীতের বিভিন্ন নিদর্শন এবং অসংখ্য স্মৃতি বিজড়িত বিভিন্ন ছবি এবং তার লেখা গান, কবিতা। কবি 1976 সালের 14 মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। কবির শেষ ইচ্ছে অনুযায়ী তাকে ফরিদপুর জেলার অম্বিকাপুর গ্রামে তার দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়। আর এটাই হলো কবির এবং তার পরিবারের পারিবারিক কবরস্থান। আর এটাই হলো পল্লীকবি জসিমউদ্দিনের কবর। আর তার আরেক পাশেই রয়েছে তার পত্নী মমতাজ জসিমউদ্দিনের কবর। এই সেই ডালিম গাছ। এই ডালিম গাছের নিচেই রয়েছে কবির মাতার কবর।
কবি এই ডালিম গাছ আর তার মাতাকে নিয়েই কিন্তু কবর কবিতাটি রচনা করেছিলেন। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দু নয়নের জলে। আমি এখন চলে এসেছি কবির বাড়ির ঠিক বিপরীত পাশে অবস্থিত এই খোলা মাঠটিতে। এই খোলা মাঠটিতেই কিন্তু প্রতি বছর পল্লী কবি জসিমউদ্দিনের স্মরণে জানুয়ারি মাসে একটি মেলার আয়োজন করা হয়, আর এই মেলাটি পল্লী মেলা নামে পরিচিত। এই মেলাটি বিশেষ করে কবির জন্মদিন উপলক্ষেই আয়োজন করা হয়। ফরিদপুর আসার আমাদের আরেকটি উদ্দেশ্য ছিল, সেটা ছিল আশিক ভাইয়ের বাসায় ঈদের দাওয়াত খাওয়া। ঈদের দাওয়াত খাওয়া শেষ করে আশিক ভাই আমাদের নিয়ে এসেছে ফরিদপুরের ঐতিহ্যবাহী মিষ্টির দোকান খোকা মিয়ার মিষ্টির দোকান। কমলাপুর তেঁতুলতলায় অবস্থিত এই দোকানটি। আশিক ভাইয়ের মতে এখানে নাকি টাটকা ছানার গরম গরম মিষ্টি পাওয়া যায়। চলুন তাহলে দেখে আসি এই মিষ্টি কিভাবে তৈরি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন খাঁটি দুধের তৈরি ছানা এটা। এখানে শিরা জাল দেওয়া হচ্ছে, আর এখানেই জাল দেওয়া হচ্ছে মিষ্টি। এখানে জাল দেওয়ার পর শিরার মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখা হবে, তারপর পরিবেশন করা হবে খাওয়ার জন্য। এই মিষ্টি কিন্তু এই এলাকায় ভীষণভাবে পপুলার। আমার কাছেও বেশ ভালোই লেগেছে। যারা এখানে আসবেন চাইলে তারা এই মিষ্টি টেস্ট করে দেখতে পারেন। আজ এখানেই শেষ করি। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।